বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো দীর্ঘদিন যাবৎ আমরা কোনো ভিডিও দিচ্ছি না বিভিন্ন ব্যস্ততার কারণে। তো আজকে আমাদের ১১ টা বাছুরকে আমরা দ্রুত হিটে আসার জন্য কি চিকিৎসা দেই সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যান্য খামারি ভাই বিষয়টা জানতে পারে। তো মূলত হচ্ছে যে আমাদের যারা রেগুলার ভিডিওগুলো দেখে থাকেন তারা জেনে থাকবেন যে আমরা ১ বছর আগে আমাদের খামারে ১১ টা বাছুর কিনে নিয়ে আসছি। তো এর আগে আমরা বিভিন্ন ভিডিওতে শেয়ার করছি যে আমাদের আসলে কাঁচা ঘাস নাই। বহুবার আমরা কাঁচা ঘাসের সংকটে পড়ছিলাম। তো এই পড়ার কারণে হয়তোবা আমাদের এই বাছুরগুলোকে আমরা মানে দীর্ঘদিন যাবৎ খড় খাওয়াইতে হইছে। আর কাঁচা ঘাস দিলেও অনেক কম পরিমাণে দিতে হইছে। তো সে কারণে ওদের গ্রোথ আসলে ভালো আসে নাই। তো মূলত হচ্ছে যদি আপনার কোনো বকনা যদি আপনার হিটে আসার সময় হয়ে যায় বা ওই পরিমাণ গ্রোথ যদি তার না আসে হিটে আসার সময়, ধরেন আমরা সাধারণত জানি যে ১৬ থেকে ১৮ মাসের ভিতরে একটা বকনা হিটে আসে। তো যদি ওই ধরনের গ্রোথ যদি না আসে যে আপনার বকনা হিটে আসার সময় হয়ে গেছে, তখন আপনি অবশ্যই ওকে কিছু চিকিৎসা দিলে ইনশাআল্লাহ ও হিটে আসার উপযুক্ত হয়ে যাবে। তো আমরা এইজন্য হচ্ছে যে ওদেরকে যে ইনজেকশনগুলা ব্যবহার করতেছি ভিটামিন ইনজেকশন, সেটা হচ্ছে যে ADE3। এটা আমরা প্রত্যেকটা বকনাকে ১০ সিসি করে দিব। আর দিব হচ্ছে যে ক্যাটাপক্স দিব হচ্ছে যে ২০ সিসি। তো মূলত হচ্ছে যে এ এ AD3 ইনজেকশনটা আমরা আজকে ধরেন আপনারা যদি ১০ সিসি দেই, এর পরবর্তী ৩ দিন পরে আবার ১০ সিসি দিব। এর পরবর্তী ৩ দিন পরে আবার ১০ সিসি দিব। আর ক্যাটাপসটাও সেম। এখন যদি ২০ সিসি দেই, মাঝখানে যখন আমরা AD3 টা দিব, তখন কোনো ক্যাটাফস দেওয়া হবে না। এর পরবর্তী লাস্ট যখন আমরা AD3 টা দিব, তখন হচ্ছে যে ওদেরকে আবার ২০ সিসি করে ক্যাটাফস দেওয়া হবে। আর সাথে দিব হচ্ছে যে ওদের বিভিন্ন ভিটামিনের আরো ঘাটতি পূরণ করার জন্য, সেটা হচ্ছে যে নিউট্রিগোল্ড। এটা হচ্ছে যে পপুলার কোম্পানি নিউট্রিগোল্ড। প্রত্যেকদিন আমরা ওদেরকে ২৫ গ্রাম করে দিব আরকি। আর এখন যেহেতু আমাদের পর্যাপ্ত কাঁচা ঘাস আছে, সেক্ষেত্রে আমরা পর্যাপ্ত কাঁচা ঘাস ব্যবহার করব। আর দানাদার খাবার মোটামুটি ওদের এখন যেহেতু ওরা হিটে আসার সময় হয়ে গেছে, সে কারণে আমরা ওদের বডি ওয়েটের ১.৫% করে দানাদার খাবার দিচ্ছি আরকি। যাতে এগুলা দ্রুত ওদের ভালো গ্রোথ চলে আসে। তো মূলত হচ্ছে যে অনেকে চিন্তা করেন যে ভাই আমি হয়তো ২ টা ৪ টা বকনা কিনবো বা একটা বকনা কিনে এটাকে গাভী তৈরি করে এরপর ওই গাভী থেকে দুধ পাবো বা দুধ বিক্রি করব বা বাছুর পাবো। এই ধরনের আস্তে হয়তোবা আমি শুরু করে একটা সময় আমি খামারটাকে বড় করব। তো মূলত হচ্ছে যে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনি প্রচুর পরিমাণে কাঁচা ঘাস থাকতে হবে। আর হচ্ছে যে আপনার মোটামুটি ভালো যত্ন নেওয়ার মতো মন মানসিকতা থাকতে হবে বা ভালোভাবে যত্ন নিতে হবে। যদি আপনি ভালোভাবে যত্ন নিতে পারেন, সেক্ষেত্রে আপনি আশা করি যে দ্রুত যেকোনো কিছুর রেজাল্ট পাবেন। তো আমরা এগুলাকে আসলে এই চিকিৎসাটা দেওয়ার আগে আমরা ওদেরকে কৃমিমুক্ত করে নিছি। একটা কথা মনে রাখবেন, আপনি হিটে আসার জন্য হোক আর দুধ বাড়ানোর জন্য হোক বা যেই কোনো জিনিসের জন্য যেই চিকিৎসাটাই করেন, মানে আপনি ধরেন ভিটামিন কোনো ডোজ দিবেন, সেক্ষেত্রে হচ্ছে যে অবশ্যই যদি আপনার এটার সম্পূর্ণ কার্যকারিতা পেতে চান, সেক্ষেত্রে অবশ্যই তাকে আগে কৃমির ডোজ করিয়ে নিবেন। তো আমরা অনেকে আছি কি করি যে কৃমির ডোজের বিষয়টাও অনেক সময় উদাসীন থাকি আরকি। যেরকম হচ্ছে যে আমরা শুধু ট্যাবলেটটা খাওয়াইছি শেষ। এরপরে যে ওকে আমরা লিভার টনিক দিতে হবে বা জিঙ্ক খাওয়াতে হবে, এগুলো অনেকে আমরা খাওয়াই না। আবার দেখা গেছে ওদের বডি ওয়েট অনুযায়ী যতটুক কৃমির ডোজ বা যে কয়টা ট্যাবলেট পাওয়ার কথা, ওইটাও দেই না। হয়তো দেখা গেছে আমরা ৩ টা পাওয়ার কথা, আমরা ১ টা কিনে এনে খাওয়াই দিছি বা ২ টা কিনে এনে খাওয়াই দিছি। আরেকটা কথা মনে রাখবেন, আপনি যদি কৃমির ডোজ করার সময় যদি ওভারডোজ না দেন, সেক্ষেত্রে কার্যকারিতা অনেকটাই কম হয়। আর মিনিমাম ১৫ দিন পরে, ১ম দেওয়ার পরে ১৫ দিন পরে মিনিমাম আপনার আবার ওকে বুস্টার ডোজ করাইতে হবে। তাহলে মোটামুটি ভালো রেজাল্ট পাবেন। তো আশা করি এই পর্যন্ত দেখে থাকলে মোটামুটি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আরেকজন খামারি ভাই বা আরেকজন নতুন উদ্যোক্তা বিষয়টা জানতে পারে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।